আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাঝে জানতে পারবো রাজা সুলাইমান আলাইহিস সালামের জীবন সম্পর্কে। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক। তালুতের মৃত্যুর পর দাউদ রাজা হলেন এবং 40 বছর ধরে প্রজ্ঞার সাথে রাজ্য পরিচালনা করলেন। তারপর দাউদের ছেলে সুলাইমান 20 বছর বয়সে ইসরায়েলদের রাজা হলেন। সুলাইমান আল্লাহকে ভয় করতেন এবং যত্নের সাথে মন্দকে এড়িয়ে চলতেন। এক রাতে আল্লাহ সুলাইমানকে বললেন, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাকে কি দিব। সুলাইমান আল্লাহর কাছে জ্ঞান ও বুদ্ধির প্রার্থনা করেছিলেন, যেন তিনি লোকদের বিচার আচার করতে পারেন। তার পছন্দ আল্লাহকে সন্তুষ্ট করেছিল এবং তিনি সুলাইমানের অনুরোধকে সম্মান দিয়েছিলেন। সুলাইমান শীঘ্রই পরীক্ষার সম্মুখীন হলেন। 2 মহিলা তাদের 2 শিশুকে নিয়ে রাজা সুলাইমানের কাছে হাজির হলেন। এক শিশু মৃত, অপরটি জীবিত। 2 মহিলার প্রত্যেকজনেরই দাবি করলেন যে জীবিত শিশুটি তার। তাদের একজন বললেন, এই মহিলার শিশুটি গত রাতে তার গায়ের নিচে চাপা পড়ে মারা গিয়েছে। আমি যখন ঘুমিয়েছিলাম তখন সে আমার শিশুটিকে নিয়ে গিয়ে তার মৃত শিশুটিকে আমার পাশে রেখে দিয়েছিল। কিন্তু অন্য মহিলাটি বললেন, এ কথা সত্য নয়, মৃত শিশুটি তার এবং জীবিত শিশুটি আমার। রাজা উভয় মহিলার কথা শুনলেন। তারপর তিনি আদেশ করলেন, আমার জন্য একটি তরবারি নিয়ে আসো। তরবারি যখন আনা হলো তখন রাজা সুলাইমানকে বললেন, জীবিত শিশুটিকে কেটে 2 ভাগ করো এবং প্রত্যেকজনকে 1 ভাগ করে দিয়ে দাও। প্রথম মহিলা বললেন, হে মহারাজ, জীবিত শিশুটি ওই মহিলাকে দিয়ে দিন, দয়া করে তাকে হত্যা করবেন না। কিন্তু অন্য মহিলা বলল, আমার কেউ ওই শিশু নেব না, তাকে কেটে 2 ভাগ করুন। তারপর সুলাইমানের আদেশ দিলেন, জীবিত শিশুটিকে সেই মহিলাকে দিয়ে দাও, যিনি তার প্রতি দয়া দেখিয়েছেন, কারণ তিনি শিশুটির মা। ইসরায়েলরা যখন এই ঘটনার কথা শুনল তখন এই যুবক রাজার কাজ আশ্চর্য হল এবং তার প্রতি সন্তুষ্ট হল। তারা দেখল যে আল্লাহ সত্যিই রাজা সুলাইমানকে জ্ঞান ও বোঝার ক্ষমতা দিয়েছেন। তো বন্ধুরা, আমরা এই ভিডিওর মাঝে কি জানতে পারলাম যে আমাদের মহান আল্লাহ তাআলা কতই না দয়ালু। তিনি চাইলে কি না দিতে পারেন, কি না করতে পারেন। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।